আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করেছি। শাক রান্না করেছি, একদম সিম্পল একটা রান্না। এই শাকটা খেতে অনেক মজা। আমি এই শাকটা আগে করেছিলাম মসুরির ডাউল দিয়ে, তো আজকে ভাজি করলাম, খুবই টেস্ট। আর রান্না করেছি শিং মাছ। শিং মাছটা আমার রান্না করাই লাগে, কারণ আমার একটু সমস্যা, হিমোগ্লোবিনের সমস্যা। তো ডাক্তার আমাকে প্রচুর শিং মাছ খেতে বলেছে। আর আপনারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা প্লিজ প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আর রান্নাটি দেখার পর কেমন হয়েছে এটা কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক দিয়ে শুরু করবেন প্লিজ। আর পুরো ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, কোনো স্কিপ করবেন না। আমরা একে অপরের পাশে যদি না দাঁড়াই, সত্যি আমাদের হচ্ছে এগিয়ে যাওয়া সম্ভব না। কারণ একে অপরের পাশে না দাঁড়ালে, কারোর হেল্প না পেলে কেউ কখনো এগিয়ে যেতে পারে না। তো এই শাকটা আসলে অনেক টেস্ট, বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। তো চলেন দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। তো আমি তেলের মধ্যে মরিচ, পেঁয়াজ, রসুন সুন্দর করে ভেজে নিয়েছি। এরপর আমি এই যে আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা এই শাকটা দিয়ে দিলাম। শাকটা অত্যন্ত টেস্ট, আসলে আমার খুবই ভালো লাগে। আমার বাচ্চারা খেতে পছন্দ করে। অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চারা শাক সবজি খেতে পছন্দ করে না। এই শাকটা বাসায় একটু মসুরির ডাউল দিয়ে কিংবা এইভাবে ভাজি করে রান্না করে দিবেন, খেতে অনেক পছন্দ করবে। সত্য কথা বলতে আমার বাচ্চারাও শাকসবজি খেতে পছন্দ করে না। আমার ছোট ছেলে তো একদমই পছন্দ করে না, তারপরেও সে এই শাকটা খায়। আর বড়টা একটু একটু শাকসবজি পছন্দ করে, কিন্তু এই শাকটা তার অনেক প্রিয়। তো এই যে নেড়ে চেড়ে আমি খুব সুন্দর করে রান্না করে নেব, পানিটা শুকাইয়ে নেব একদম। আমার এই রান্নাগুলো কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। বেল বাটনটি অন করে রাখবেন যেন সমস্ত নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়। আমিও যাদেরকে সাবস্ক্রাইব করি অবশ্যই আমি বেল বাটনটি অন করে রাখি যেন তাদের ভিডিওটা আমি দেখতে পাই। তো এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আমি এখানে শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম। তো এই শুকনা মরিচগুলো আমি ভাতের সাথে আর এই শাকের সাথে খাবো, এই জন্য। এরপর আমি রান্না করব শিং মাছ। তো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আমি হচ্ছে টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। টমেটো পেস্ট এর মধ্যে আমি একটু রসুন দিয়েছিলাম, এই জন্য কালারটা একটু সাদা মতো আসছে। তো এখানে বাকি সব মশলাগুলো আমি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। জিরা বাটা, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে আমি সুন্দর করে কষিয়ে এই যে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখেন মাছগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে, একটু একটু আছে। তো আমার সময় ছিল না, স্কুলে বাচ্চাকে নিয়ে আসার সময় হয়ে যাচ্ছিল, এই জন্য আমি তাড়াতাড়ি করে তাও ওইভাবে পরিষ্কার করে নিয়েছি। আপনারা আরেকটু সময় ধরে পেঁপের খোসা দিয়ে পরিষ্কার করে নেবেন, দেখবেন যে একদম ফ্রেশ সাদা হয়ে গেছে। তো আমি এই যে মাছগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর অল্প একটু পানি দেব, দিয়ে আমি ঝোল করে এবার নামিয়ে নেব। তো হচ্ছে এই যে রান্না আমার শেষ হয়ে গেছে। আর আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই হচ্ছে আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পুরো পরিবার নিয়ে অনেক ভালো থাকি। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।